সঞ্জয় সেদিন ট্রেনে উঠেছিল সকাল 7টার দিকে। গন্তব্য ছিল শান্তিনিকেতন। জানালার পাশে বসে বই পড়ছিল। ট্রেন যখন বর্ধমানে থামে তখন এক ভদ্রমহিলা উঠলেন। বয়স আনুমানিক 40। শাড়ি পরা, হাতে একটি কাপড়ের ব্যাগ, চুল খোঁপা করা। তিনি সঞ্জয়ের পাশের সিটে বসলেন। সঞ্জয় অদ্ভুত এক গন্ধ পেল, যেন আতর, আবার যেন তুলসী পাতা সুবাস। ভদ্রমহিলা নিজের ব্যাগ থেকে একটা পুরনো বই বের করলেন, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি। সঞ্জয় লক্ষ্য করল, মহিলার চোখ দুটি গভীর, যেন অনেক কিছু দেখেছে জীবনে। তার চোখ বইয়ের পাতায়, কিন্তু মাঝে মাঝে জানালার বাইরেও তাকান। ট্রেন চলছিল সবুজ মাঠ আর গাছগাছালির মধ্য দিয়ে। হঠাৎ ট্রেন একটুখানি ঝাঁকুনি দিয়ে থামে। মহিলার বই হাত থেকে পড়ে যায়। সঞ্জয় তুলে দেয়। চোখাচোখি হয়। ভদ্রমহিলা হালকা করে হাসেন, বলেন, ধন্যবাদ। সঞ্জয় আর কিছু বলেনি, শুধু মাথা নাড়ে। ট্রেন আবার চড়া শুরু করে। সেই মুহূর্তটা ছোট হলেও সঞ্জয়ের মনে থেকে যায়। এক ট্রিপ, এক বই, এক হাসি। ট্রেন ধীরে ধীরে শান্তিনিকেতনের দিকে এগোচ্ছিল। বাতাসে শালশিমুলের ঘ্রাণ, পাশে বসা ভদ্রমহিলা আবার বইয়ে মন দেন। সঞ্জয় এবার একটু সাহস করে জিজ্ঞেস করল, রবীন্দ্রনাথ খুব পছন্দ আপনার? ভদ্রমহিলা তাকিয়ে বললেন, খুব। এই বইটা আমার মায়ের, তাঁর শেষ উপহার। এক মুহূর্তে সঞ্জয়ের মুখ নরম হয়ে গেল। সে বলল, বইয়ের পাতাগুলো অনেক গল্প বয়ে নিয়ে চলে, ঠিক আমাদের মতো। ভদ্রমহিলা একটু চমকে তাকালেন, তারপর হেসে বললেন, তুমি কবিতা লেখো নাকি? সঞ্জয় লজ্জা পেয়ে মাথা নামিয়ে বলল, কখনো কখনো। নিজেকে বোঝাতে। ট্রেন এবার শান্তিনিকেতন পৌঁছানোর ঘোষণা দিল। ভদ্রমহিলা ধীরে ব্যাগ গুছাতে লাগলেন। নামার আগে তিনি বললেন, তোমার চোখে ভাব আছে, হারিও না, আর লেখো, তুমি পারবে। তিনি ট্রেন থেকে নেমে গেলেন। সঞ্জয় জানালার দিকে তাকিয়ে রইল। হাতের ভেতরে এখনো অনুভব হচ্ছিল সেই ছোঁয়া, সেই কথা। একটা ছোট মুহূর্ত, কিন্তু সারা জীবনের মতো থেকে যাবে।